নমস্কার বন্ধুরা, তো তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। তো আজ হলো গিয়ে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই আমার ছুটির দিন, আর ছুটির দিন মানেই হচ্ছে চিকেন। তো যাই হোক, আজকে চিকেন হয়নি, কারণ বেশ মাঝে কয়েকদিন টানা চিকেন খাওয়া হয়েছে বলে আজকে একদম সিম্পল রান্না, ভাত, টমেটোর ডাল আর হচ্ছে লোটে মাছ। যদিও লোটে মাছও আমার আর আমার মেয়েদের খুবই প্রিয়। তো দেখো, আমি ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, মানে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ভাতটাও বসিয়ে দিয়েছি। তো আমি ফেসবুকে কোনো একটা দিদির ভিডিওটা দেখেছিলাম, ডাল সেদ্ধ করার সময় অল্প জল দিয়ে ডাল সেদ্ধ বসালে নাকি তাড়াতাড়ি হয়। তো আজকে দেখলাম সত্যিই তাই। অন্যদিন আমি অনেকটা জল দিয়ে বসাই, সেই তুলনায় আজকে কম জল দিয়েছিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিলো। তো সেদ্ধ হওয়ার পরে হাতা দিয়ে একটু ঘুটে নিয়ে আমি যতটা পরিমাণ জল দরকার ততটা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এই নুন, হলুদ, লঙ্কা, যেহেতু আমার মেয়েরা খায় তো আমি লঙ্কা সেরকম দিই না, আমিও ঝাল খাই না, তো একটাই লঙ্কা দিয়েছিলাম। আর ফোড়নে শুকনো লঙ্কা দেবো। তো ডালের মধ্যে দিয়ে একটু ডালটা ফুটতে দেবো। বৃহস্পতিবার মানে বৃহস্পতিবার না, মানে ছুটির দিন মানেই আরও বেশি বেশি কাজ, সারা সপ্তাহের কাজ একদিনে করতে হয়। তো আজকে আমার একটু তাড়াও ছিল, আজকে একটু বেরোতেও হয়েছিল আমাকে, তাই জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম আর কি। তো ডালটা দেখো, এই ফলটা তোমরা চেনো? এটা হচ্ছে টক ফল। আমি ছোটোবেলায় অনেক খেতাম, তো এখন আর দেখাই যায় না। তো আজকে হঠাৎ করে দেখতে পেলাম, আমাদের ওই পাশেই একটা বাড়িতে হয়েছিল, তো চেয়ে নিয়ে এসেছি। চুরি করে আনিনি, কিন্তু চেয়েই নিয়ে এসেছি। তো ডালটা আমি ফোড়ন দেবো। ডালটা ওদিকে হয়ে গেছে, ফোড়নের জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কা আর সর্ষেটা যখনই সর্ষেগুলো ফাটতে শুরু করবে, তখনই আমি ওটাকে হাতা দিয়ে ভেঙে দেবো। মানে আমি জানি না তোমরা এরকম করো কি না, কিন্তু আমি করি। আমার মনে হয় ওতে সর্ষের যে ফ্লেভার আছে সেটা বেশ ভালো করে আছে। তো আমি সেটাকে ওই ডালের মধ্যে দিয়ে দিলাম। এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করাটা একটু টাফ, কিছু করার নেই, এখন করতেই হবে। কারণ আমার মেয়েকে আমি ভিডিও তুলে দিতে বললেও দেয় না, খুব বদমাইশ। তো ডাল মোটামুটি আর 5-10 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো ওদিকে লোটে মাছের জন্য আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম আর কি। ও চিনি, সেটা হচ্ছে বড় কথা, ভুলে গেছিলাম বলতে। তো আমি যে কোনো রান্নাতেই চিনি দিই, মাছ বাদ দিয়ে। আর টক ডাল মানে চিনি দিতেই হবে, আশা করি তোমরাও দাও। তো আমি বেসিক্যালি বাঙাল বাড়ির মেয়েই, মানে বাঙালি, কিন্তু অনেকেই আমাকে বলে যে তুই বাঙাল, বোঝাই যায় না, কারণ আমি মানে রান্নাতে ভীষণ বেশি বেশি করে মিষ্টি দিই। তো এটা হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর ওই বললাম আমার মেয়েরা ঝাল খায় না, আমিও খাই না, তো মাত্র 2টো লঙ্কা আর লঙ্কার গুঁড়ো দেবো, আর শুকনো লঙ্কা ফোড়নও দেবো। আর টমেটো কেটেছিলাম, দিতাম না টমেটোটা, তো অর্ধেকটা যেহেতু কাটা ছিল তাই দিয়ে দিলাম, নাহলে নষ্ট হয়ে যেত আর কি। তো লোটে মাছের জন্য সবাই জানো যে লোটে মাছে একটু বেশি তেল দিতে হয়। তো তেলে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। কি একটা যেন নিচ্ছিলাম ওখান থেকে, কী নিচ্ছিলাম ভুলে গেছি। আর তোমরা যেটা দেখতে পেলে কাঠের মতো দিলাম, ওটা ওই তেলটা যেন না ছিটে যায়, দেয়ালটা যেন নষ্ট না হয়, তাই জন্য দিই। তো এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। একটু হালকা করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। ধরো পেঁয়াজটা দিয়ে হঠাৎ করে আমার মনে হয়েছিল যে পেঁয়াজটা একটু কম মনে হচ্ছে, কারণ লোটে মাছে একটুখানি পেঁয়াজটা বেশি লাগে। ডালটাও নামিয়ে দিয়েছিলাম, তো এবার একটু জাস্ট নাড়া দিয়ে ঢেকে রাখবো। একটু তাড়াহুড়োই করছিলাম আর কি। তো আমি বললাম না পেঁয়াজটা কম হয়ে গেছে মনে হচ্ছিলো, তো আমি আর একটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। ওই টমেটোটাও দিয়ে দিলাম আর 2টো লঙ্কাও দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেবো এটাকে।
বারবার কড়াইটা শুধু সরে যাচ্ছিলো, যেহেতু আমি ধরতে পারছিলাম না, এক হাত দিয়ে ফোন ধরেছিলাম। তো ভাতটা মোটামুটি হয়ে এসেছে আর কি। ভাতে আজকে আবার একটু জলটা কম হয়ে গেছিলো, ওই তাড়াহুড়ো করছিলাম বললাম না, আর একটু জল দিলে ভালো হতো। এখন তার দেওয়া যাবে না। ভাতটা নামিয়ে ফেলেছিলাম এইদিকে, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে, আর একটু ভাজবো। নুনও কিন্তু দিয়ে দিয়েছিলাম, হয়তো দেখাতে ভুলে গেছি আমি। আগের দিনই বলেছিলাম যে আমি সব কিছুতে ভাজার সময় বলবো যে কখন করে নুন দিতে। তো লোটে মাছ বলে আমি অল্পই নুন দিলাম, যদি পরে লাগে তো পরে দেখা যাবে, আমি সেটা টেস্ট করে দিয়ে দেবো, অ্যাডজাস্ট করে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রথমেই যদি বেশি দিয়ে দিই, বেশি হয়ে গেল কম দেবেই পুরো রান্নাটাই ধোবে। আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো পরিমাণ মতো, যেটুকু আমি অত পরিমাণ বুঝি না, আমি আমার হাতের আন্দাজেই দিই। আদা রসুনটা একটু কষিয়ে নেবো, মানে কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুন বাটাও বেঁচে রাখি একসাথে অনেক দিনই, মোটামুটি 10-15 দিনের। তাহলে আমার মনে হয় রান্নাটা করতে অনেক সুবিধা হয়, কারণ আমি সকালবেলা রান্না করি, তো তখন অত সময় থাকে না যে আদা বাটবো রসুন বাটবো তারপরে মাছ রান্না করবো, ডিম রান্না করবো। যেটা আগে থেকে স্টোর করে রেখে দিই, ওটা অনেক সুবিধা। আর এখন শীতকাল বলে একটু বেশি করে রাখছি, গরমকাল হলে হয়তো এক সপ্তাহ করে রাখবো আর কি। তো একটু পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, আদা রসুনটাও কাঁচা গন্ধ চলে গেছিলো, তো আমি হালকা জল দিয়ে নিচ্ছিলাম। এবার আমি গুঁড়ো মশলাগুলো দেবো আর কি। গুঁড়ো মশলাগুলো লোটে মাছে বেশি কিছু লাগে না, হলুদ আর শুকনো লঙ্কা নেই, তো সেটাই আমি দিয়ে নিচ্ছিলাম। আর লোটে মাছগুলো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে, যদিও আমার মেয়েরা খাবে, ঝাল ঝাল খেতে পারবে না বেশি, তবুও একটু ঝাল দিয়েছি, মানে অন্য রান্নার তুলনায় একটু ঝাল হয়েছিল। তো দিয়ে সেটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। আর ভালো করে মাছ রান্না যদি কষানো হয় তাহলেই রান্নার টেস্ট হয়। আমি তো তাই মনে করি, মানে তাড়াহুড়ো করতে গিয়ে না কষিয়ে রান্না করলে মনে হয় না রান্না ভালো হয় খেতে। তো কষানোটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তো কষিয়ে নিচ্ছি, আর গরম মশলাও দিয়েছিলাম অল্প একটু। তো ভালো করে কষাতে হবে। কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, তার মানে কষানোটা রেডি। কতটা পেঁয়াজ ছিল, কষিয়ে কতটা অল্প একটু হয়ে গেছে আর কি। তো অনেক সময় আমি আলু দিয়েও করি, কিন্তু আজকে তাড়াহুড়ো ছিল বলে আর ভালো লাগছিল না। এই আলু কাটলে আর একটু টাইম লাগতো, তাই জন্য আজকে শুধুমাত্র পেঁয়াজ দিয়েই করেছি, আলু টালু কিছু দিইনি। এবার দেখো লোটে মাছগুলো দিয়ে দিলাম আমি। অনেকে কেটে পিস পিস করে দেয়, কিন্তু আমি গোটাই দিচ্ছি। গোটা দিয়ে জাস্ট নিচের থেকে হালকা একটু মশলা তুলে আমি ওপরে দিয়ে দেবো। কিছু না দিলেও কোনো অসুবিধে নেই, মনে হলো দিয়ে দেওয়ার, তো দিয়ে দিলাম জাস্ট। তো এরমভাবে মোটামুটি 5-7 মিনিট আমি রেখে দিয়েছিলাম। লোটে মাছ সবাই জানে এমনিই নরম মাছ, তার মাঝখানে একটু অন্যান্য কাজ যেগুলো আছে সেগুলো করে নিচ্ছিলাম। তো সেগুলো করে এসে ওই দেখো আবার কড়াইটা উল্টে যাচ্ছিলো, তো আবার একটু মাছগুলোকে নাড়িয়ে নেব। তো এইখানটায় অনেকেই যেটা করে মাছের কাঁটাগুলোকে বের করে দেয়, আমি সেটা একদমই করি না, কারণ আমার মাছের কাঁটাগুলো খেতেও খুব ভালো লাগে, আর লোটে মাছ পুরোটাই আমার ভালো লাগে। তো একটু নাড়িয়ে নিচ্ছিলাম, দেখো মাছগুলো ভেঙে অলরেডি হয়ে গেছে আর কি। তো এরমভাবে একটু পর পর মোটামুটি 5-7 মিনিট পর পর আমি একটুখানি করে নাড়িয়ে দিচ্ছিলাম, আর মাঝখানে অন্যান্য যে কাজগুলো সেগুলো করে নিচ্ছিলাম। তো দেখো পুরো জল বেরিয়ে গেছে। লোটে মাছের তখন গন্ধটা যা বেরোচ্ছিল না, লোটে মাছের গন্ধতেই মন ভরে যায়। জানি যারা খায় না তাদের কাছে মানে বলবে ইস, কিন্তু যারা খায় তারা জানে যে লোটে মাছের কী টেস্ট। আমি তো লোটে মাছ দিয়েই ভাত খেয়ে নিতে পারবো, আর কিচ্ছুর আমার দরকার নেই, আর আমার মেয়েরাও তাই। তো একটু পর অবশ্যই নাড়িয়ে নিতে হবে, নাড়ে দেখবে নিচে কিন্তু লেগে যাবে। তোমরা জানো, আমি শেখাতে চাইছি না কাউকে আর কি, জাস্ট বললাম আর কি।
গ্যাসটা একটু জোর করে দিলাম। মোটামুটি হয়ে এসেছে আর কি, আর মোটামুটি হয়তো 5-10 মিনিট মতো করলে হয়ে যাবে। আর ধনেপাতা দিয়ে দিলাম। শীতকালে ধনেপাতা দিলে তরকারির টেস্টই অন্য। যে কোনো সিম্পল রান্নায় দেখবে একটু ধনেপাতা দিয়ে দেবে, দেখবে টেস্টটাই অন্য হয়ে যাবে। তবে ধনেপাতাও হয়তো অনেকে পছন্দ করে না, আমি জানি সবাই তো আর সব কিছু পছন্দ করে না, তো আমার ধনেপাতাও খুব প্রিয়। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তোমরা চাইলে আরেকটু টানাতেও পারো, আমার এটাও ভালো লাগছিল। তো কালারটা দেখো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা জানিও বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।